স্ট্রেঞ্জার নিয়ে ভিডিও বানালাম, তা আউজ আর মেশিন আর স্পিকার নিয়ে ভিডিও বানাচ্ছি আজকে। আউজার ভিডিও একটা বানাবো, আউজার কোন মেশিনে কত লোড দেবেন আর কত ভোল্টেজ দেবেন সেটা পরবর্তীকালে আসবে। আজকে আউজা সম্বন্ধে কথা বলবো। আউজা অনেক পুরাতন কোম্পানি এবং জাতকাট একটা কোম্পানি, নাম করা কোম্পানি, যাকে অনেকে শ্রদ্ধা করা হয়, করেও, আমরা ওগুলি সবাই করে। আউজা মার্কেটের দাঁড় হয়েছে একটাই কারণ, তখন মার্কেটে খুবই কম কোম্পানির মাল চলতো, সেখানে আউজা মার্কেটটা নিয়ে গেছে। তার সঙ্গে পাল্লাতে যেসব কোম্পানিগুলো ছিল আজ তারা আউট হয়ে গেছে, এখন নতুন নতুন কোম্পানি আসছে, আউজা কিন্তু তার সঙ্গে লড়ছে। কম্পিটিশনের ব্যাপারটা কিন্তু আগেকার যুগে ছিল না, অনেক আগে ছিল না। আসতো স্ট্যান্ড বাই বাজতো, তখন আওয়াজ দিয়ে বাজতো, তখন মানুষ দেখতো যে কোন আওয়াজটা পরিষ্কার হবে, যে সাউন্ডটা পরিষ্কার সেই সেটটাই ভালো বাজতো। এখন সেটা দেখা হয় না, এখন কার সাউন্ডে জোর আছে, পরিষ্কারটা দেখা হয় না। তাই আউজার মার্কেটটা অনেকখানি কমে গেছে। আউজার স্পিকার বলুন আর মেশিন বলুক, সবার থেকে দাম বেশি, যেহেতু এটা নাম করা কোম্পানি। অনেক কাস্টমার আছে যারা ভাবে যে একটা বেশি দামের মেশিন মানে সেই মেশিনটা ভালো বা তার টেকসই বেশি হবে, অনেকে ভাবে, অনেকে এই হিসেবে কেনে, দামের উপর নির্ভর করে। অনেকে আবার দাম দেখে নয়, সেই মেশিনটা ব্যবহার করে তারপর কেনে। আউজা মেশিন এবং স্পিকার দুটোই কিন্তু ভালো, তবে আপনি যদি কম্পিটিশন করতে যান তাহলে কিন্তু আউজা মেশিন স্পিকার কোনোটাই কিন্তু চলবে না, একেবারে অচল। সাউন্ডের কাজে কিন্তু আউজার স্পিকার বা মেশিন দুটোই কিন্তু ভালো। তবে আপনি যদি শুধু স্পিকারের কথা বলেন, তা আউজাকে আমি পুরোপুরি নাকচ করে দেবো। আউজার স্পিকারটা মার্কেটে সাউন্ডেও চলে না, কম্পিটিশনেও চলে না। এবার আসুন মেশিনে। স্পিকারের ব্যাপারটা আমি এখানেই শেষ করে দিলাম। মেশিনে যদি আপনি সাউন্ডের কাজে ব্যবহার করেন, আউজা অবশ্যই ভালো। সেটা আপনি দুটো চোখ লাগিয়ে পার্টির প্রচার করছেন বা কীর্তন করছেন, সেখানে কিন্তু আউজার সাউন্ড কোয়ালিটিটা ভালো এবং চোঙের সাউন্ডটাও ভালো হয়। কিন্তু কম্পিটিশন লাগাতে গেলে কিন্তু আউজা পারবে না। কিন্তু আউজা মেশিন দিয়ে কম্পিটিশন অনেক জায়গায় হয়, মুর্শিদাবাদ দিকে হয়, বাঁকুড়ার দিকে হয়, পশ্চিম মেদিনীপুরে হয়। এখানে দেখবেন 4D এবং 6D আউজা মেশিন দিয়ে সেটিং করা হচ্ছে। আর আউজা যখন দাম, সেই দাম অনুযায়ী যদি আমরা অন্য কোনো কোম্পানির মেশিন, তাতে সংখ্যায় বেশি হোক, লাগাই কিন্তু অনেক ভালো বাজবে। এবার সাউন্ডের কাজে কিন্তু আউজার বিকল্প নেই। আপনি যদি সাউন্ডের কাজ করবেন তখন কিন্তু আউজা ছাড়া কিচ্ছু আপনার দেওয়ার দরকার, তখন আউজাটাই আপনারা চুজ করবেন। সেটা মাইক্রোফোন, অ্যাম্পলিফায়ার দুটোই, স্পিকার নয়। স্পিকার অতটা কিন্তু সফল নয় আউজার। আউজা মেশিনটাই বেস, টোন, মিড তিনটেই থাকে, তাই সাউন্ডটা পরিষ্কার হয় এবং কম্পিটিশনে অতটা খাস নয়, তবুও কম্পিটিশন করে। এবার দেখুন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের দিকে আউজা যেমন বেশি চলে, প্রত্যেকটা এও আউজা নিয়ে কম্পিটিশন করছে, এও আউজা নিয়ে কম্পিটিশন করছে, যার ফলে ওখানে মার্কেটটা আছে। এখন বর্তমানে ওখানে আমাদের কিছু কিছু সেট গেছে, বা অন্যান্য সেটটা মালিকরাও সেট তৈরি, সেটা আউজা সাইড করে অন্যান্য অ্যাম্পলিফায়ার দিয়ে সেটিং করছে, তাদের কাছে কিন্তু আউজা কিন্তু ঢোপে টিকছে না। তাই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের দিকে আজ আউজা ছাড়া অন্যান্য মেশিন ঢুকতে শুরু করেছে, যার ফলে এখন তারা ধাক্কা খাচ্ছে বিভিন্ন জায়গায়। কম্পিটিশনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত, আউজা আমি ব্যবহার করিনি। সাউন্ডের ক্ষেত্রে কিন্তু আউজা ছাড়া আমি ব্যবহার করিনি, ব্যাপারটা বুঝলেন? তাই আউজার স্পিকার এবং মেশিন যখন কিনতে যাবেন তখন কিন্তু এই কথাগুলো মাথায় রাখবেন। আপনি যদি ভাবেন যে আউজার অ্যাম্পলিফায়ার দিয়ে আপনি রাজা হয়ে যাবেন, কম্পিটিশন করে পারবেন না। আর আপনি যদি ভাবেন আমি সাউন্ডের কাজ করব এবং আউজার মেশিন বা আউজার অন্যান্য জিনিসগুলো ব্যবহার করতে, তাহলে কিন্তু আপনি রাজা হয়ে যাবেন, আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না। পরিষ্কার সাউন্ডে, ক্লিয়ার সাউন্ড আউজা দেয়, কিন্তু কম্পিটিশনে আউজাটা ওইভাবে খাস বাজবে না। তার সামনে যখন অন্য কোনো অ্যাম্পলিফায়ার পড়ে যাবে, একটা আউজার সেটিং আছে, সেম সেটিং, একটা অন্য অ্যাম্পলিফায়ার সেটিং আছে, যদি কম্পিটিশন করা যায় তাহলে কিন্তু আউজা কিন্তু সরে যাবে। আমি ফার্স্ট যখন বাঁকুড়া একটা মাল দিই, একটা বক্স দিই, 4D বক্স, আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন, আমি নামটা বলছি না সেটের। আমি কম্পিটিশন করতে যাই, 4টে 6 15, তাদের কারো 600 দেওয়া আছে, কারো 1200 দেওয়া আছে, আর আমি 4টে 4D নিয়ে গেছিলাম
সেখানে স্পিকার ছিল 400। তারা আউজা দিয়ে বাজাচ্ছে, আমরা স্ট্রেঞ্জার দিয়ে বাজাচ্ছি। আমরা 4টে 4D দিয়ে 4টে 6Dকে হারিয়েছিলাম। ভিডিওটা সবাই দেখেছে, অনেকেই জানে সেটা ব্যাপারটা। তারপর থেকে কিন্তু ওখানে অনেকেই এখন কিন্তু স্ট্রেঞ্জার ব্যবহার করছে। কম্পিটিশনের ক্ষেত্রে কথা বলছি আমি, কিন্তু সাউন্ডের ক্ষেত্রে নয়। এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে পার্থক্য। এইবার যে মার্কেটে যে এলাকায় আউজা চলে সেই এলাকায় অনেকেই বলে, দাদা আমার এখানে আউজা চলছে, তা আউজা দিয়ে সেটিং করুন না। সেখানে আউজা দিয়ে সেটিং করে দিই, কারণ সেখানে আউজা চলছে, আউজার সঙ্গে কম্পিটিশন হচ্ছে। এর মধ্যে ভালো মন্দ দিক তো হবেই। কারো স্পিকারের কোয়ালিটি বেশি আছে, কারো কম আছে, কারো কম আলাদা কোম্পানির স্পিকার আছে, কারো হ্যান্ডবিট আছে। এইভাবে সাউন্ডের পার্থক্য কিন্তু আসবে। মেশিন কিন্তু আউজাই চলছে, সেইখানে বলা হয় যে আউজা সেরা। কারণ আউজা হয় যে কম্পিটিশন, আউজার সামনে যদি অন্য অ্যাম্পলিফায়ার পড়ে যায় কম্পিটিশনের ক্ষেত্রে, তাহলে কিন্তু আউজা দাঁড়াতে পারবে না। আর আপনি যদি ফাংশন, যাত্রা, স্টেজ প্রোগ্রাম, লাইভ প্রোগ্রামে কোনো জিনিস কিনতে চান অ্যাম্পলিফায়ার, সেখানে আউজার বিকল্প কিন্তু কোনো রাস্তা নেই। আউজার সাথে তখন কিচ্ছু কিনতে পারবেন না। আউজা একটা ভদ্র কোম্পানি, ক্লিয়ার সাউন্ড দেয়। সাউন্ডের উপর ভিত্তি করে তারা অ্যাম্পলিফায়ার বা স্পিকার তৈরি করে। সাউন্ডের ক্লিয়ার সাউন্ডের উপর, বেস মিড টোনের উপর নির্ভর করে তারা কিন্তু মেশিন বা স্পিকারগুলো তৈরি করে। তাই আপনার যদি বেস মিড টোন ক্লিয়ার আওয়াজ দরকার হয় লাইভ প্রোগ্রাম সাউন্ডের কাছে, তাহলে কিন্তু আপনি আউজাই কিনবেন। আউজা ছাড়া অন্য কোনো কোম্পানির কিনতে যাবেন না। আর যদি কম্পিটিশনে করতে যান, তাহলে কিন্তু একটু চিন্তা করে কাজ করবেন। কারণ আপনার দরকার হচ্ছে কম্পিটিশনে জোর আওয়াজ, বিভৎস বেস। সেটা আউজাই হয় কিনা সেটা একটু সন্দেহ আছে। কিন্তু সাউন্ডের ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার আওয়াজ, আউজার বিকল্প কিন্তু আমাদের এখনো কিছু কোনো অ্যাম্পলিফায়ার এখনো উঠেনি কিন্তু মার্কেটে। এটা কিন্তু আপনাকে মানতে হবে। কোয়ালিটির সাউন্ডে আউজার ওপর কোনো অ্যাম্পলিফায়ার এখনো কিন্তু নেই। তাই সেখানে আউজার বিকল্প কি, সেখানে আউজার আপনাকে নিতেই হবে। আজকাল মার্কেটে কিন্তু কম্পিটিশনটা বেশি হয়েছে। আপনারা সেট তৈরি করেন, কেউ সাউন্ডের করেন ফাংশন যাত্রা লাইভ প্রোগ্রাম খাটার জন্য, কেউ কম্পিটিশন করার জন্য। আপনি ফাংশন যাত্রা লাইভ প্রোগ্রামে চলে যান, আউজা নিয়ে নিন সব। কম্পিটিশনের ক্ষেত্রে আউজার নিতে গেলে আপনাকে চিন্তা করে নিতে হবে, আপনি জিততে পারবেন তো। এই কথাগুলো আপনি মাথায় রাখবেন অবশ্যই। তারপর আউজার স্পিকার বা মেশিন আপনি কিনবেন। আর এর প্রচুর দাম বেশি। অনেকে ওই যে বললাম দাম বেশির জন্য অনেকে ভালোভাবে, আবার অনেকে কম দাম হিসাবে অন্য অ্যাম্পলিফায়ার কেনে। বেশি দাম দিয়ে কিনলেই যে আপনার বেসটা বেশি হবে বা আপনি কম্পিটিশনে জিততে পারবেন তার কোনো মানে নেই। মেন হচ্ছে আপনি আপনার পজিশন, আপনার সিস্টেম, কোন সিস্টেমে বাজাতে চান সেই সিস্টেমের নির্ভর করে কিন্তু আপনাকে অ্যাম্পলিফায়ার কিনতে হবে মার্কেট থেকে। সেটা আপনারা চুজ করবেন। আউজা নিয়ে আমি ভিডিও করার কথা আজই করলাম। পরবর্তীকালে আউজার কোন অ্যাম্পলিফায়ারে কত লোড দেবেন বা কত ভোল্টেজ দেবেন অবশ্যই আমি বলে দেবো ভিডিও বানিয়ে। আর আউজা একটা খুব দামি কোম্পানি, এর সঠিক ব্যবহারটা কিভাবে করতে হয় সেটা অনেকেই জানে না। সেটা নিয়ে একটু ভিডিও বানালাম। অনেকে আউজা আউজা করে হাঁপায়, অনেকে আউজাকে খারাপ বলে। কারণ এখানে যে কোনো সাউন্ড সেটআপ নিয়ে কথা বলতে গেলে একটু চিন্তা করে বলতে হবে। তা বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আউজা অ্যাম্পলিফায়ার বা স্পিকার নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, দেখতে যাবেন খবির স্টার। আর কম্পিটিশন মাইক সেট তৈরি করা মনে হলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টিপস মূলক ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখতে থাকবেন খবির স্টার।